আবারও পুলিশে অভিযোগ দায়েরে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী অমরদীপ সাহার বিরুদ্ধে। সুদের ২২ লক্ষ টাকা না দিলে বসতবাড়ি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন মালদা শহরের এক মহিলা। এমনকি সেই বাড়ির একাংশ ভেঙে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে বাড়ি থেকে পালিয়ে ভাড়া বাড়িতে রয়েছেন ওই মহিলা। সমস্ত ঘটনা জানিয়ে গত ৫ অগাস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশি অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, অমরদীপ ২০২৪ সালে পুরাটুলির সাধারণ দরিদ্র মহিলাদের কাউকে ১০,০০০, কাউকে ২০,০০০ টাকা করে ঋণ দেয়। এই ঋণের জন্য মাসে ১০% সুদ নির্ধারণ করে দেয় সে। সমস্ত মহিলার ঋণের গ্যারেন্টার বানানো হয় ওই মহিলাকে। সুদের টাকা সংগ্রহের জন্য অমরদীপ তার একজন সাগরদকে দায়িত্ব দেয়। সে প্রতিদিন ৫০ টাকা করে সুদ নিতে আসত। হঠাৎ একদিন অমরদীপ ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে জানায়, তাদের সুদ আসলের পরিমাণ ৮৫ লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এই টাকা ১ মাসের মধ্যে পরিশোধ না করলে ওই মহিলার বসতবাড়ি তাকে রেজিস্ট্রি করে দিতে হবে। আরও অভিযোগ, গত বছর জুন মাসে ওই মহিলা ও তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই সময় মারধর করে ২২ লক্ষ টাকা ঋণ নেওয়ার কথা লিখিয়ে নেওয়া হয়েছিল। গত নভেম্বর মাসে অমরদীপের লোকজন ওই মহিলার বাড়ির একাংশ ভেঙে দেয়। এমন অত্যাচারে রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই মহিলা ও তার পরিবার। আমরা এই ১৪ মাস আগে, মানে ১ বছর ২ মাস আগে, আমরা এই ৫-৬ জন মিলে ওর কাছে ২ লাখ টাকা নিই। ঠিক আছে, ওই ২ লাখ টাকাটা ওই 10% আমাদেরকে দেয়। ওই টাকাটা আমি ওকে ইন্টারেস্টের উপরে দিয়েছিল, তো ওই টাকাটা আমরা ওকে শোধ করে দিয়েছি। শোধ করার সাথেও তারপরেও ওই চাপ সৃষ্টি করছে যে না, টাকাটা পাবোই। ঠিক আছে, টাকাটা পাবে। এবার আমরা যদি বলেছি কিসের টাকা, তো তখন ওই এসে বলছে না, এটা সুদের টাকাটা, আর আসল ইন্টারেস্ট ফাইন সব ধরে নিয়ে ২২ লাখ টাকা চেয়েছে। ২২ লাখ টাকা যখন আমরা বলেছি না, টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে। আমাদেরকে রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে, মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা দিয়ে উল্টা পাল্টে অনেক গালাগালি করে, মারা ধমকি দেয়, এগুলো বলেছে। তারপর কি আর, এই তো ভয়ে, আমরা খুব ভয়ে আছি। মার্ডার করারও ধমকি দিয়েছে। থানায় গেছিলাম, থানায় গিয়ে থানাতে কোনো অভিযোগ নেয়নি সেই সময়টাতে। কেন, ওদের তো তখন তৃণমূলের সবাই ছিল, ওরা ওদের সাথে উঠা বসা করতো, ওই জন্য নেয়নি। অমরদীপ সাহা সুদেরই ব্যবসা করে, ওই তৃণমূল দল করে। ওই সব পার্টিরই, তৃণমূল পার্টির লোকের সাথেই ওই মিশত। তো আপনারা কোথায় ছিলেন এতদিন? আমি ভাড়া বাড়িতে ছিলাম। আমার ৭ মাস হলো। ওর ভয় থাকতে পারতাম না বাড়িতে। যখন তখন ছেলে পাঠিয়ে দিত, গুন্ডাগুলোকে পাঠিয়ে দিত বাড়িতে, মারার হুমকি দিত, অনেকবার মারধরও করেছে। তো তারপর আবার বাড়ি ভয় করলেন? আমার ৪ দিন হলো। কেন বাড়ি করলেন? কেন, যে চারো সাইডে দেখলাম যে না, সরকার পরিবর্তন হওয়াতে সবারই সব কিছু ভালো হয়েছে, আমারও ভালো হবে, ওই আশা করে আবার ঢুকেছি বাড়িতে। হ্যাঁ, অভিযোগ আবার নতুন করে করলাম আমি। আপনার ও আপনার পরিবারের উন্নত মানের স্বাস্থ্যসেবা এখন হাতের কাছেই। জনসেবা হেলথ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে আসুন এবং পান সম্পূর্ণ বিশ্বস্ত ও আধুনিক চিকিৎসা পরিষেবা। আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে করা হয় অর্থোপেডিক, নিউরো, ইউরো এবং ইএনটি সার্জারি। আপনার সুস্থতাই আমাদের প্রথম অগ্রাধিকার। দেরি না করে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে। ঠিকানা NH34, গাবগাছি, যদুপুর, মালদা।